সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত আরজুস কিচেন 93 এ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ, সুস্বাদু এবং কম খরচে একটি মিষ্টি রেসিপি। মাত্র 1 কাপ চিরা দিয়ে তৈরি নরম তুলতুলে রসবড়া। বাড়িতে যদি ছানা বা ময়দা না থাকে তবুও চিন্তার কিছু নেই, খুব সাধারণভাবে এই উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই মজাদার রসবড়া। এখানে আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে আমি 1 কাপ পরিমাণ চিরা নিয়েছি। আর চিরাটা পরিমাপ করার কোনোই প্রয়োজন নাই। এখানে যতটুকু আপনি পিঠা তৈরি করবেন সেই পরিমাপই আপনি চিরা নিতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাপ চিরা নিয়েছি আর এখানে সুন্দরভাবে আমি পরিষ্কার পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে সুন্দর করে ফিরে আসছি। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি স্টার্ট করার অনুরোধ রইল। এখানে আমি চিরার পানিটা ফেলে সুন্দরভাবে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। তাহলে এখানে ফুলে ফেপে একদম সুন্দরভাবে চিরাটা তৈরি হয়ে যাবে। আর তখনই আমি এগুলোকে নিয়ে নেব একটা ব্লেন্ডার জারে। দেখুন কতটা ঝরঝরে এবং ফুলে ফেপে সুন্দর একটা স্মুথ হয়ে গিয়েছে চিরাগুলো এবং নরমও হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ব্লেন্ডার জারে সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। আর সেজন্য আমি এখানে ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি আর চিরাগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। বাড়িতে যদি ছানা ময়দা না থাকে তবুও চিন্তার কিছুই নেই, খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন এই অসাধারণ মজার বড়া রেসিপি। এই বাইরে থেকে হালকা সোনালি আর ভেতরে রসে ভরা নরম বড়াগুলো খেতে এতই মজাদার যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এখানে বেশি উপকরণ লাগছে না। আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি 10 টাকা দামের। আর এখানে আমি 2 চামচ পরিমাণ আটা দেব আর লবণ দেব, দিয়ে সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করে নেব। একদম অল্প উপকরণ এবং ঘরোয়া উপকরণে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর এখানে আমি দিয়ে দিব 2 চামচ পরিমাণ ময়দা, আপনারা চাউলের গুঁড়িও দিতে পারেন। এই সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ডার জারে। তারপরে ফিরে আসছি। ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি স্টার্ট করার অনুরোধ রইল। এখানে চিরাগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো ঢেলে নিচ্ছি। দেখুন কতটা শক্ত শক্ত হয়ে আছে। আর এরকম শক্ত শক্ত না হলে কিন্তু বড়াটা ভালো হবে না। আর সেজন্য এখানে শক্ত শক্তই রাখতে হবে, পানি কিন্তু ইউজ করিনি আমি এখানে। এই বড়ার রেসিপিটি এতটাই মজা লাগে যে একবার ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। এখানে আমি একটু ঘি ব্যবহার করব, কারণ এখানে হাতে লেগে যাবে। আর ময়ামটা দিতে হবে সুন্দরভাবে, আর ডো তৈরি করে নিতে হবে। আর সেজন্যই আমি এখানে নিয়ে নিব ঘি, আর ঘি দিয়ে সুন্দরভাবে এটা ডো তৈরি করে নিচ্ছি। অলরেডি যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা চলে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন ইউনিক রেসিপিগুলো পৌঁছে যাবে আপনার কাছে। আর সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন যদি বেশি ভালো লেগে থাকে। ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা স্টেপ আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং ইউনিক রেসিপি নিয়ে আসার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্য যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। অনেক সুন্দরভাবে স্মুথভাবে আমি মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডোটা কতটা শক্ত এবং সফট নরম হয়েছে। এরকম করেই কিন্তু মেখে নিতে হবে। আর এগুলোকে আমি বড়ার শেপে তৈরি করে নেব। আপনারা গোলাকৃতিও করে নিতে পারেন কিংবা ডিজাইনও করে নিতে পারেন, তবে আমার যেটা সুবিধা মনে হচ্ছে সেটা আমি তৈরি করে নিলাম। হাতের ওপরে সুন্দরভাবে গোল গোল করে তৈরি করে নিতে হবে যাতে ফেটে না যায়। আর ফাটা অংশটা অবশ্যই সিল করে দিতে হবে আর সুন্দরভাবে এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন একটা আমার তৈরি হয়ে গিয়েছে সুন্দরভাবে। এরকমভাবে আরও একটি বোঝার সুবিধার্থে আমি তৈরি করে দেখাবো আপনাদের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, কোনো না কোনো অংশে যদি ভালো লেগে থাকে, একটু উপকারে এসে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। সুন্দরভাবে আমি এই পিঠাগুলো এক এক করে তৈরি করে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ বড়া আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তেলটাও অনেক সুন্দরভাবে গরম করে নিয়েছি। এখানে কিন্তু তেলটা গরম করে নিতে হবে আর তেলটা কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে। একটু লো রাখা যাবে না কিংবা বেশিও রাখা যাবে না। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে সুন্দরভাবে এই বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে।
একটু সময় ও ধৈর্য সহকারে বড়াগুলো ভেজে নিতে হবে, একদমই তাড়াহুড়া করা যাবে না। সুন্দরভাবে একদম কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত আপনাকে এরকম করে ভেজে নিতে হবে। আমি ভিডিও দ্বারা সম্পূর্ণ স্টেপ আমি বুঝিয়ে দিয়েছি, ভিডিওটা স্কিপ করলে কিন্তু মূল্যবান জিনিসগুলো মিস করে যাবেন, আর সেজন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, আর এরকম কালারই কিন্তু আমি উঠিয়ে নেব, আর একটু ডার্ক করে নেব। গোল্ডেন কালার যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। বাইরে থেকে হালকা সোনালি আর ভেতরের রসে ভরা নরম বড়াগুলো খেতে এতটাই মজা হয়, একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। ঈদ এবং পারিবারিক আয়োজন, অতিথি আপ্যায়ন কিংবা সন্ধ্যার মিষ্টি নাস্তা, সব ক্ষেত্রে এই রেসিপিটি হতে পারে আপনার সেরা পছন্দের। দেখতে পাচ্ছেন ভিডিও দ্বারা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, একদম ধৈর্য সহকারে একদম সময় নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, নইলে কিন্তু রসে টইটুম্বুর হবে না এবং ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। সম্পূর্ণ বড়া রেসিপিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন চুলায় চলে যাব এবং এখানে একটি শিরা তৈরি করে নিতে হবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখানে আমি 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর সেই বাটির পরিমাণ 1 বাটি পরিমাণ আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পরিমাণটা অবশ্য বোঝাতে পেরেছি। এখানে আমি এলাচ দিয়েছি আর এখানে দারুচিনি দিয়েছি। বেশি কিন্তু এখানে জাল করার দরকার হবে না, শুধু চিনিটা গলে গেলেই চলবে। চিনিটা যতক্ষণ গলে না যায় ততক্ষণ একটু নেড়ে নিতে হবে, কারণ চিনিটা নিচে থেকে তলাটা লেগে যেতে পারে এবং পুরে অন্য কালার একটা হয়ে যেতে পারে, আর সেজন্য একটু অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে এবং পারফেক্টলি এটাকে বলক করে নিতে হবে। ভিডিও দ্বারা বুঝতে পেরেছেন আমি এটা কিভাবে রান্না করে নিলাম। এটা আমি সুন্দরভাবে এলাচ আর দারুচিনি আমি বেছে এগুলোকে ফেলে দেব। এখন চিড়ের যে বড়াটা আমি ভেজে রেখেছিলাম, আর সেই বড়াটায় আমি এই গরম শিরাতে দিয়ে দিব, দিয়ে সুন্দরভাবে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের মতো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 1 মিনিট পরিমাণ এখানে জাল দিয়ে নিতে হবে। জাল করে বলক তুলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই কিন্তু রসে টইটুম্বুর হয়ে যাবে এবং ভেতরে পৌঁছে যাবে সব শিরাগুলো। দেখুন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। হঠাৎ করে যদি মিষ্টি খেতে মন চায় এবং বাসায় যদি মেহমান চলে আসে, বাসায় কিছু না থাকে, তাহলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। খুবই সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে এই নাস্তাগুলো তৈরি করা যায়। এখানে ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো এবং সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব কতটা রসের টইটুম্বুর হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। রসের টইটুম্বুর বড়াটি কিন্তু আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এবং বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপির জন্য। তাই বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপিটি। অবশ্যই ইউনিক রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং টাইমলাইনে শেয়ার করে রাখবেন, তাহলে যখন তখন আমার এই ভিডিওটি আপনারা সময় সুযোগ বুঝে দেখতে পারবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, শিরাটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। ঘরোয়া উপকরণ দিয়ে চমকিয়ে দেওয়ার মতো নাস্তা রেসিপি একটি, যদি কাউকে খাওয়ান তাহলে বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে। আমি একটা রসবড়া হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট এবং লোভনীয় হয়েছে, রসের টইটুম্বুর হয়েছে। ভেতরটাও আমি একটু ভেঙে দেখিয়ে দেব। কেমন লাগলো আমার এই ভিডিওটি, রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পৌঁছে নিয়ে যেতে সাহায্য করবে, আর সেজন্যই পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।